فقد قال الله تبارك وتعالى إن الشيطان لكم عدو مبين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا حبيبنا وشفيعنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم ফেনী জেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় দিনী শিক্ষা প্রতিষ্ঠান বিরলি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএম অনুষঙ্গের ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই সিরাতুন নবী শীর্ষক সেমিনারে এক এক ভাই এক এক মৌলিক সম্পর্কে বক্তব্য দিয়েছেন, তার মাধ্যমে আমি বক্তব্য দিব মানুষের চিরন্তন শত্রু ইবলিস সম্পর্কে। আজকে আমরা শয়তান সম্পর্কে গাফিল থাকার কারণে নানান গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন তখন তিনি মানুষের শত্রু সৃষ্টি করে দিয়েছেন। একটি গেমিং সফটওয়্যার যখন ডেভেলপ করা হয় সেখানে যেমন নায়ক থাকে তেমনি এনিমি বা শত্রু থাকে। আমরা যখন মাঠে ফুটবল খেলি দুই পক্ষ থাকে, যখন ক্রিকেট খেলি মাঠে দুই পক্ষ থাকে। এই দুই পক্ষ ছাড়া পৃথিবীতে কোনো গেম বা কোনো প্রতিযোগিতা সম্ভব নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেন বা এই পৃথিবীর সফটওয়্যার ডেভেলপ করেন, তিনি পৃথিবীতে যে গেম যেই প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন তাতে মানুষের শত্রু তৈরি করে দিয়েছেন। না হলে মানুষ খেলবে কার সাথে, কার বিরুদ্ধে লড়াই করে দুনিয়াতে টিকে থাকবে, কার সাথে যুদ্ধে জয়লাভ করে পরকালে তাকে পুরস্কৃত গ্রহণ করা হবে। যুদ্ধে পরাজয় হওয়ার কারণে তাকে পরকালে জাহান্নামে যেতে হবে। গেম এবং খেলা হতে হবে উভয়ের পক্ষ থেকে, রেফারিকে হতে হবে ন্যায় বিচারক। উভয় পক্ষকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে যাতে উভয় পক্ষ নিজের শক্তিকে সমানভাবে কাজে লাগাতে পারে। আপনি কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করেন, সেখানে আল্লাহ তাআলা আপনার শত্রু হিসেবে কাকে চিহ্নিত করেছেন? যে আপনার নামে গীবত শেখায়ত করে, যে আপনার নামে অপবাদ দেয়, যে ইসরায়েল মুসলমানদের প্রতি অত্যাচার করছে, যে ব্রাহ্মণ্যবাদী কঠোরবাদী মুসলমানদের প্রতি নির্মমভাবে অত্যাচার করছে তাকে? জি না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার মানুষের শত্রু হিসেবে চিহ্নিত করেছেন শয়তানকে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য চিরস্থায়ী শত্রু। তাহলে শয়তান আমাদের জন্য কতটা শত্রু যে পবিত্র আল্লাহ তাআলা বলেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করতে যাও তখন তোমরা কোরআন তেলাওয়াত করার পূর্বে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। তাহলে শয়তান কতটা বাস্তব, শয়তান অস্তিত্ব কতটা বাস্তব, শয়তান আমাদের কতটা শত্রু যে পবিত্র কোরআন তেলাওয়াত হচ্ছে শয়তান থেকে পরিত্রাণ চাই। আপনি যদি কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি হাদিসকে যদি সামনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে যদি আপনি সামনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কর্মকে যদি আপনি সামনে রাখেন, দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ, দোয়া, জিকির তিনি শয়তানের বিরুদ্ধে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সালাম। সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি মৌলিক শিক্ষা। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালাম। তিনি বলেন যখন তোমাদের মধ্য থেকে কেউ বাড়িতে বা রুমে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করো তখন শয়তান বলে লা মাবিতা লাকুম ওয়া আশা লাকুম, এই বাড়িতে তোমার থাকার জায়গা নেই, তোমার খাওয়ার জায়গা নেই, বের হয়ে যাও। আর যখন তোমাদের মধ্য থেকে কেউ বাড়িতে বা রুমে প্রবেশ করার সময় সালাম না দেয় তখন শয়তান বলে এই বাড়ি তোমার থাকার জায়গা, তোমার খাওয়ার জায়গা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালাম আর কানেক্ট করেছেন, সম্পৃক্ত করেছেন শয়তানের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে। তিনি বলেন যে তোমাদের মধ্য থেকে যখন কেউ খাবার গ্রহণ করার সময় ইদা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াজকুর ইসমাল্লাহ, খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ না বলে তখন ইয়াকুলু মাহু শাইতান, শয়তান তার সাথে ওই খাবার গ্রহণ করে। তাহলে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে আর কানেক্ট করেছেন, সম্পৃক্ত করেছেন শয়তানের সাথে। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জীবনীকে উঠিয়ে পেলেন, দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে তিনি শয়তান থেকে বাঁচতে এবং শয়তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। আল্লাহ তাআলা উভয় পক্ষকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার জন্য কিছু শয়তানের পক্ষে ঘোষণা দিয়েছেন, কিছু মানুষের পক্ষে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা শয়তানের পক্ষে দুইটি ঘোষণা দিয়েছেন। নাম্বার 1, শয়তানকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী মেশিনারি মেকানিজম দিয়ে তৈরি করেছেন। শয়তান শক্তিশালী মেশিনারি মেকানিজম দিয়ে তৈরি করেছেন। আজকে এই আধুনিক উন্নত বিশ্বে মানুষ কত উন্নত, তারপর একজন মানুষের অন্তর থেকে আরেকজন মানুষের অন্তরে কথা ট্রান্সফার করতে পারে না। আপনি মেসেঞ্জারে মেসেজ বলেন, হোয়াটসঅ্যাপে মেসেজ বলেন, ফেসবুকে ইউটিউবে ভিডিও বলেন, আজকে আমরা আলোচনা বলেন, সব কিছু আমাদের কান দিয়ে শুনতে হয়। আজকে আল্লাহ যদি এই মেশিনারি মেকানিজম আমাকে দিতেন তাহলে আমি এখানে এসে চিল্লায় বলা লাগতো না, ডাইরেক্টলি আপনাদের অন্তরের কথা ট্রান্সফার করে দিতেন। তাহলে আল্লাহ তাআলা এই শক্তিশালী মেশিনারি মেকানিজম কাকে দিয়েছেন? ইউএসবিসু ফি সুদুরিন নাস। আল্লাহ তাআলা এই শক্তিশালী মেশিনারি মেকানিজম দিয়েছেন শয়তানকে। সে ডাইরেক্টলি মানুষের অন্তরে কথা দিতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে। তাহলে শয়তান অবাস্তব কিছু না।
আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সাথে ইল্লা ওয়ালাহুল কারিনাম, দুজন ফেরেশতা বন্ধু সব সময় থাকে না। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একজন হচ্ছে ফেরেশতা বন্ধু, দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তান বন্ধু। ফেরেশতা আপনার অন্তরে যে কল্যাণকর কাজের ইচ্ছে জাগ্রত হয় এটা আপনার ফেরেশতা বন্ধুর পক্ষ থেকে, আর যত অকল্যাণকর কাজের ইচ্ছে জাগ্রত হয় সেটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। আজকে আপনি এখানে উপস্থিত হয়েছেন, আমি উপস্থিত হয়েছি, এটা আমাদের ফেরেশতা বন্ধুর পক্ষ থেকে ইলহাম। আপনি যখন ফজরে ঘুমিয়ে থাকছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যখন ফজরে ঘুমিয়ে থাকছো তখন শয়তান তোমার মাথার কাছে গিয়ে বলতে থাকে নাম 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 ইল্লাল্লাহি তাকাওয়াই, হে আদমের সন্তান তুমি এখনো ঘুমিয়ে থাকো, রাত তো এখনো অনেক লম্বা। তাহলে আমি আপনি মনে করছি আমি আপনি আমাদের আরামের জন্য ঘুমিয়ে আছি? না, একমাত্র আল্লাহ রাসূল বলেন তুমি তোমার আরামের জন্য ঘুমিয়ে থাকছো না, শয়তান তোমার অন্তর দিচ্ছে তাই তুমি ঘুমিয়ে আছো। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা শয়তানকে দুটি ছাড় দিয়েছেন। একটা, মানুষের অন্তরে সরাসরি কথা দিতে পারে শয়তান। দুই নাম্বার, শয়তানকে কিয়ামত পর্যন্ত তার হায়াত বৃদ্ধি করে দিয়ে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে আদমের সন্তান বসবাস করবে ততদিন পর্যন্ত শয়তান ও তার সাঙ্গপাঙ্গরা আদমের সন্তানদেরকে জন্য কাজ চালিয়ে যাবে, আদমের সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এখন আমরা জানলাম যে শয়তান অনেক বড় শক্তিশালী। আমরা শয়তান থেকে কিভাবে বাঁচবো? আল্লাহ তাআলা বলেন কুলনা বিদু মিনহা জামিয়া ফাইনে ইয়াতাকুম হুদা ফামান তাবিয়াহুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা আদেশ দিলেন ইবলিসকে আসমান থেকে নেমে যাওয়ার জন্য, আদেশ দিলেন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নেমে যাওয়ার জন্য। আদম এবং হাওয়ার গল্প কাল্পনিক নয়, পৃথিবীর সকল ধর্মগ্রন্থে লেখা আছে, ইহুদিদের তাওরাতে লেখা আছে, খ্রিস্টানদের বাইবেলে লেখা আছে, মুসলমানদের কোরআনে লেখা আছে, একেবারে সেম কমন গল্প। ইবলিস আদম হাওয়া সম্পর্কে সকল নবী একই মেসেজ দিয়েছেন, আমাদের সৃষ্টির রহস্য সম্পর্কে সকল নবী সেম মেসেজ দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা আদেশ দিলেন ইবলিসকে আসমান থেকে নেমে যাওয়ার জন্য, আদেশ দিলেন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নেমে যাওয়ার জন্য। তারপর ফাইনাই একটা হুদা ফামান তাবিয়াহুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজ থেকে ইবলিস এবং আদম পরস্পর শত্রু, আমি ইবলিসকে দিয়ে দিলাম এই ক্ষমতা, আর আদমের পক্ষে যাবে আমার পক্ষ থেকে হেদায়েত। কিভাবে যে শয়তান থেকে বেঁচে থাকবে, কিভাবে শয়তানের বিরুদ্ধে লড়াই করে জিতবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যখন নতুন একটা ফ্রিজ কিনি, ওই ফ্রিজটা কিভাবে আমরা চালাবো সেটা পড়ার সঙ্গে থাকে, গাইডলাইন দেওয়া থাকে। কিন্তু শয়তান যে আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে এটা জ্ঞান কয়জনের কাছে আছে? কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে? কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে? পৃথিবীর কোনো পিএইচডি থিসিস, কোনো মাস্টার্সের থিসিস, কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে আপনার অন্তর তার কন্ট্রোল ক্ষমতা আছে। না, পৃথিবীতে আপনাকে কেউ এই জ্ঞান দেবে না। কেন পৃথিবীর কেউ আপনাকে জ্ঞান দেবে না? কেন পৃথিবীর কোনো সিলেবাস, কোনো কারিকুলাম বলা না যে পৃথিবীতে শয়তান আছে, শয়তান আপনার বিরুদ্ধে এই করছে, আপনি শয়তানের বিরুদ্ধে এই করতে হবে। কারণ যখনই আপনি শয়তান সম্পর্কে সচেতন হবেন তখনই তাদের অসংখ্য বিজনেস, অসংখ্য ব্যবসা বন্ধ হয়ে যাবে। যখন আপনি মনের বিরুদ্ধে গিয়ে মদ গাঁজা ইয়াবা ফিতরির খাওয়া বন্ধ করে দেবেন তখন তাদের সেই ব্যবসাগুলো লস হবে। আর যখন আপনি মনমতো চলবেন তখন তাদের সেই ব্যবসাগুলো লাভজনক। এরকম ভাবে আপনি যদি আপনার সাইকোলজিকে ম্যানিপুলেট করতে না পারেন তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে, কিভাবে মানুষকে ফেসবুক, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার ব্যস্ত রাখা যাবে এই জন্য গবেষণা করে তারা ফিউচার চালায়। শয়তান আমাকে আপনাকে ম্যানিপুলেট করে রেখেছে দুনিয়ার মানুষকে ভুলিয়ে রাখার জন্য। কি ভুলিয়ে রাখার জন্য? সিয়ামের কথা? জি না। কি ভুলিয়ে রাখার জন্য? সালাতের কথা? জি না। শয়তান আমাকে আপনাকে ভুলিয়ে রাখছে মৃত্যুর কথা। আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত আমার আপনার মনে হওয়ার চান্স নেই যে আমি আপনি মৃত্যুবরণ করব। সমাজের উপস্থিতি, তাহলে কি বুঝলাম? শয়তান আমাদের জন্য অনেক বড় শত্রু, শয়তান অনেক বড় ক্ষমতা, শয়তানকে আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমতা দিয়েছেন। শয়তান মানুষের অন্তরে ডাইরেক্টলি কথা দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।